এখানে কিছু নিয়ম আছে, আমি যেভাবে ল্যাঙ্গুয়েজ বা শেখার চেষ্টা করি সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো আজকে এখানে। তো যখন আমি নতুন কোনো ওয়ার্ড শিখি, আপনারা হয়তো অনেকে জানেন যে নতুন কোনো জার্মান প্রত্যেকটা নাউনের সাথে হচ্ছে একটা করে আর্টিকেল থাকে। এটা অনেক মনে রাখা অনেক কঠিন, তারপর আপনারা চেষ্টা করবেন যখন কোনো নাউন পড়বেন সাথে হচ্ছে আর্টিকেলটা সহকারে লিখে লিখে বারবার পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে ইভেন যারা জার্মান আছে তারাও যখন কথা বলে আর্টিকেলে তারাও মিস্টেক করে মাঝে মাঝে। আর এখানে জানেন যে এখানে আর্টিকেলের যে বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল, ইংলিশে যেমন ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল আছে, তো এখানে হচ্ছে ডেফিনিট আর্টিকেলকে বেস্টিমড আর্টিকেল বলে, যেটাকে হচ্ছে আমরা জার্মান ভাষায় ডেয়া ডি দাস এই যে এগুলা দিয়ে হচ্ছে ডিফাইন করে থাকি। এখানে যতগুলো আর্টিকেল এখানে দেখানো হয়েছে সবগুলাই হচ্ছে এখানে বেস্টিমড আর্টিকেল, মানে হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো ডেফিনিট আর্টিকেলের মধ্যে হচ্ছে আবার আপনারা জানেন যে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ আছে এবং গ্যানেটিভ আছে, তাই না? এটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেলও সেম, 4টা করে ফর্ম আছে। তো এখানে হচ্ছে সবগুলো হচ্ছে নমিনেটিভ আর্টিকেল, ডেয়া ডি দাস। তো আমরা হচ্ছে একটা একটা করে ওয়ার্ড শিখি, যেমন দাস ব্রড মানে হচ্ছে ব্রেড, দেন দাস বাগয়েটে, দ্যাট মিনস বাগয়েটে, এটা একটা ব্রেডের নাম। দাস ক্রোইজেন্ট, এটা হচ্ছে এটা এক ধরনের ব্রেড, বাট এটা অনেক টেস্ট। এটা হচ্ছে এটা এর সাথে হচ্ছে বাটার অ্যাড করা থাকে। দেন ডিয়ার টোস্ট তো আমরা সবাই চিনি যে টোস্ট। অ্যান্ড দেন ডি বুটা, তো এখানে দেখেন বুটা মানে হচ্ছে বাটার, আর বাটারটা হচ্ছে দুধ থেকে তৈরি করা হয়। আর দুধের যে জার্মান আর্টিকেল দেখেন ডি মিল্স। সো দুধ থেকে বাটার তৈরি করা হয়, তার মানে দেখেন এটা মেমোরাইজ করা খুবই ইজি, ডি মিল্স ডি বুটা, তাই না? দুইটা একটা মনে রাখলে আরেকটা খুব ইজিলি গ্যাস করা যায়। ডেয়া হনিশ মানে হচ্ছে মধু। ডি মার্মেলাডে, এটা হচ্ছে জেলি বা জ্যাম, যেটা হচ্ছে বিভিন্ন ফলের মিশ্রণে তৈরি করা হয়, ডি মার্মেলাডে। ডিয়া খেইজে মানে চিজ। দেন ডি কর্নফ্লেক্স, এটা হচ্ছে আপনারা জানেন যে এখানে কর্ন বা ভুট্টার তৈরি কিছু জিনিস আছে, এটা হচ্ছে দুধের সাথে মিশ্রিত করে খাওয়া হয়, ডি কর্নফ্লেক্স। দেন ডিয়া ইয়োগurt মানে হচ্ছে দই, ডি মিল্চ। দেন দাস অমলেট মানে হচ্ছে অমলেট। তো এখানে দেখেন আমরা জানি যে দাস আই ডিম মানে এগের হচ্ছে জার্মান ভাষায় এটাকে বলা দাস আই। সো যেহেতু ডিম থেকে হচ্ছে অমলেট তৈরি করা হয় তাই দাস অমলেট, এভাবে মনে রাখতে পারেন। দেন দেখেন এখানেও সেম, দাস দাস স্পিগেলাই মানে হচ্ছে ফ্রাইড এগ, দাস স্পিগেলাই ফ্রাইড এগ। দ্য টি, ডিয়া কাফি, একই ধরনের ড্রিঙ্কস, সুতরাং মনে রাখতে পারেন কম্বিনেশন ডিয়া কাফি। ডিয়া অরানগেনজাফট মানে হচ্ছে অরেঞ্জ জুস, দেখেন এটাও ড্রিঙ্কস জাতীয় আইটেমস। সো এন্ড দেন ডিয়া বেশা মানে হচ্ছে কাপ অথবা মগ। দাস গ্লাস মানে গ্লাস। ডিয়া গাভেল মানে হচ্ছে পর্ক কাটা চামচ। দাস মেসা নাইফ বা ছুরি, দাস মেসা। ডিয়া টি লোফেল মানে হচ্ছে টি স্পুন, ডিয়া ডিয়া টি লোফেল। তো যাই হোক, যেহেতু আমিও শিখতেছি, চেষ্টা করলাম কিছু ওয়ার্ড আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করতেছি আপনারা কিছু ওয়ার্ড শিখলেন। এখানে টোটাল 21টা ভোকাবুলারি আছে, তো আপনারা চেষ্টা করবেন যে ভোকাবুলারি গুলা হচ্ছে লিখে লিখে পড়ার জন্য এবং আর্টিকেল সহকারে পড়ার চেষ্টা করবেন। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।